আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো আমি আজকে ফাঙ্গাস মাছ ভাজি করব। তো তার জন্য আমি 2 পিস মাছ নিয়েছি। তো আমি একাই, মা বাড়িতে নাই। তো আমি একা রাতের জন্য 1 পিস আর দুপুরবেলার জন্য 1 পিস। তো আমি 2 পিস নিয়ে নিছি। তো এখন আমি মাছগুলোকে আগে লবণ দিয়ে ধুয়ে নিছি। তো এখন আবার লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে মেখে নেব। এই তো আমি এখন ভালো করে মেখে নেব। এই তো মাখানো শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। এই তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিতেছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। তো তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি মাছটা দিয়ে দিব। তো এই তো আমি এখন মাছগুলো দিয়ে দিতেছি। আর 2টা ডিম নিয়ে নিচ্ছি, মাছ ভাজির সাথে দিয়ে দিব। এটা আমি এখন মাছটাও উল্টিয়ে নিতেছি। তো মাছগুলো উল্টানোর সময় একদম সাবধানে উল্টাতে হবে, না চাইলে সেটা করে হাত ছোঁয়া যাবে, শরীরে সেটা করবে। আর পাঙ্গাস মাছটা এমনিতে একটু বেশি ওঠে, যে কোনো মাছে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে। দেখেছেন কীভাবে ফুটতেছে। আমি এখন ঢাকনাটা দিয়ে দেবো। মাছ দেওয়ার সময়, মাছ দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিবে। এক পিস লাল হয়ে গেছে, অপর পিস লাল হওয়ার পরে নামিয়ে ফেলবো। এটা আমি মাছগুলো উঠিয়ে নিতেছি। তো আমি পেঁয়াজ কেটে রাখছি আগে থেকে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিতেছি। আমার জামাইকেও বলতেছি, জামাই আপনারা রান্নাটা দেখে নেবেন, রান্নাটা শেখার পরে যেন বাড়িতে আসলে আমাকে রান্না করে খাওয়াইতে পারেন, ঠিক আছে? যেভাবে যেভাবে রান্না করেন সেভাবে রান্নাটা করবেন। আপনার তো কিছুই পারেন না, একটা ডিম ভাজি করতে পারেন না সে। এই তো আমি এখন মরিচগুলো দিয়ে দিব। টমেটো দিলে আর একটু ভালো হতো, ফ্রেশটা একটু নরম হওয়ার পরে টমেটো দিলে মাছের টেস্টটা আরো ভালো লাগতো, কিন্তু টমেটো নাই। যে দাম টমেটোর কিভাবে খাবে? এক পা কাঁচামরিচ 70 টাকা, 80 টাকা। তারপরেও কিনি টমেটো, কিন্তু শেষ হয়ে গেছে। থাকলে দিতাম। তো আপনাদের কাছে যদি টমেটো থাকে টমেটো দিয়ে দিবেন মাছ ভাজিতে, খেতে আরো ভালো লাগবে।
তো এতে একটু রসুন বাটা দিয়ে দিতেছি অল্প একটু। একটু লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, কারণ আমার যেহেতু এখানে মাছ কম, মাত্র 2 পিস আর 2টা ডিম, তার কারণে আমি কম নিয়ে দিচ্ছি। আর মাছের পরিমাণটা, ডিমের পরিমাণটা যত বেশি হবে সব কিছুর পরিমাণটা তত আরও বেশি হবে। পেঁয়াজ, হলুদ, মরিচ সব কিছু লবণ বাড়িয়ে দিতে হবে, যেহেতু আমার রান্নাটা কম তার কারণে আমি কমিয়ে দিচ্ছি। এতে একটু হলুদ দিয়ে দিছি, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিছি। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে দেবো এখন মশলাটা কষানোর জন্য। এখন আমি বেশি করে একটু পানি দিয়ে দেবো, মশলাটা কষানো শেষ। পানি বেশি করে দেওয়ার কারণ হচ্ছে ডিম দিব তো, তার কারণে ডিমগুলো সিদ্ধ হতে হবে। তো এইটা আমি এখন ডিমগুলো দিয়ে দিতেছি। তো ঝোলের পানি বলক আসার আগে দিতে হবে, না হয় বলক আসার পরে দিলে ডিমগুলো কেমন জানি হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তার কারণে তো আমি যেভাবে দিতেছি আপনারা সেভাবে দিবেন। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই, তারপরে আমি ডিমটা সিদ্ধ হয়ে গেলে মাছ ভাজিগুলো দিয়ে দিব। তো এই তো আমার ডিমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। কিন্তু ভালো করে ডিমগুলো সিদ্ধ হওয়ার পর উল্টিয়ে দিতে হবে, না হয় ভেঙে যাবে। আর যদি বেশি ডিম হয় তাহলে অনেক সতর্কভাবে, মানে আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে, সব ভেঙে যাবে। এটা এখন আমি মাছগুলো দিয়ে দিতেছি। এইটা এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। তো রান্না একদম শেষের দিকে, ঝোলটা শুকালে নামিয়ে ফেলবো। দেখি লবণটা হয়েছে কিনা, সব কিছু পারফেক্ট। এই তো আমার রান্না শেষ।